হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে তোমাদের জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের 5 নম্বর এবং 2 নম্বরের বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে চলো এক ঝলকে আমরা প্রশ্নগুলি দেখে নিই। যেখানে দেখা যাচ্ছে পূর্ণমান 2-এও বেশ কিছু কোশ্চেন আছে, অর্থাৎ 15টি কোশ্চেন আছে। এখানে দেওয়া আছে 15টি কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্নটি আছে, ক্রোমোজোম বলতে কী বোঝো? ক্রোমোজোম বলতে কী বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে, অটোজোম বলতে কী বোঝো? মানুষের দেহে সংখ্যা কটি? মানুষের দেহের সংখ্যা কটি? থার্ড কোশ্চেনে দেওয়া আছে, ক্রোমাটিডের সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্নে বলা আছে, মাইক্রোটিউবিউল কি? মাইক্রোটিউবিউল কি? 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মাইটোসিসের সংগঠন স্থলগুলি লেখো। মাইটোসিসের সংগঠন স্থলগুলি লেখো। এটা খুব ভাইটাল কোশ্চেন 2026 মাধ্যমিকের জন্য। 6 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোষচক্রের সংজ্ঞা দাও। কোষচক্রের সংজ্ঞা দাও। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে, ক্যারিওকাইনেসিস বললে ক্যারিওকাইনেসিস কাকে বলে? ক্যারিওকাইনেসিস কাকে বলে? এর দশাগুলি লেখো। ক্যারিওকাইনেসিস কাকে বলে? এর দশাগুলি লেখো। 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোষপাত বা সেল প্লেট কি? কোষপাত বা সেল প্লেট কি? 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে, উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। উদ্ভিদ ও প্রাণীকোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখো। 10 নম্বর প্রশ্নে আছে, রাশ বিভাজন। হ্রাস বিভাজন কাকে বলে? হ্রাস বিভাজন কাকে বলে এবং কেন? হ্রাস বিভাজন কাকে বলে এবং কেন? 10 নম্বর প্রশ্নে হয়ে গেল। 11 নম্বর প্রশ্নে বলা আছে, নন সিস্টার, এখানে গোয়া আছে, গোয়া হবে না, নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝো? 12 নম্বর প্রশ্নে দেওয়া আছে, অঙ্গজ বংশবিস্তার বলতে কী বোঝো? অঙ্গজ বংশবিস্তার বলতে কী বোঝো? এটি কটি ভাবে সম্পন্ন হয়? এটি কটি ভাবে সম্পন্ন হয়? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্রতিপাদ কোষ বলতে কী বোঝো? প্রতিপাদ কোষ বলতে কী বোঝো? 15 নম্বর প্রশ্নে দেওয়া আছে, বৃদ্ধির সংজ্ঞা দাও। বৃদ্ধির সংজ্ঞা দাও। এবারে আমরা দেখলাম 2 নম্বর প্রশ্নে এই 15টি কোশ্চেন আছে, যেগুলি খুব ইম্পর্টেন্ট। এরপরে পরবর্তীতে যে প্রশ্নগুলি আছে সেগুলি 5 নম্বরে আমরা এক ঝলকে দেখে নেওয়ার চেষ্টা করব। 5 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেখানে আছে, প্রথম প্রশ্নে আছে ডিএনএ। এখানে তোমরা হয়তো বুঝতে পারবে না, এখানে দেওয়া আছে ডিএনএ, বাংলায় আছে, এটা ইংরেজিতে তোমরা ট্রান্সলেট করে নিতে পারো। ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য। ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য হবে। এবং এর সঙ্গেই দেওয়া আছে, নর বলতে কী বোঝো? নর বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোষ বিভাজন কোষ বিভাজন মূল তাৎপর্যগুলি লেখো। কোষ বিভাজনের মূল তাৎপর্যগুলি লেখো। এবং এর সঙ্গে আছে, হেটেরোক্রোমাটিনের সংজ্ঞা দাও। হেটেরোক্রোমাটিনের সংজ্ঞা দাও। 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। এবং এর সঙ্গেই দেওয়া আছে, নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝো? নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, জননের গুরুত্ব লেখো এবং জননের সংজ্ঞা দাও। জননের গুরুত্ব লেখো এবং এর সংজ্ঞা দাও। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো এবং এর সঙ্গেই দেওয়া আছে, প্রোগ্যামি কি? প্রোগ্যামি কি? 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে, অণুবিস্তারণ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। অণুবিস্তারণ পদ্ধতি সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর দেওয়া আছে, ফার্ন, এটা ফার্ন হবে, ফার্ন নয়, ফার্ন এর জনুক্রমটি শব্দছকের মাধ্যমে ব্যাখ্যা করো। ফার্ন এর জনুক্রমটি শব্দছকের মাধ্যমে ব্যাখ্যা করো। এবং 8 নম্বর প্রশ্নে একটি চিত্র অঙ্কন করতে বলা হয়েছে, যেখানে দেওয়া আছে, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেখানে দেওয়া আছে, ক্রোমাটিড, ক্ষয়ে দেওয়া আছে সেন্ট্রোমিয়ার, গয়ে দেওয়া আছে নিউক্লিওলার অর্গানাইজার, ঘয়ে দেওয়া আছে টেলোমিয়ার, এবং উময়ে দেওয়া আছে গৌণ খাঁজ। তাহলে এই ছিল আজকের প্রশ্ন, যেখানে আমরা 2 এবং 5-এর বেশ কিছু প্রশ্ন দেখতে পেলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের পাশে থেকো।